ছেড়ে অন্য কোথাও চলে যাবে, এটা ছোট মাঠানের সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্ত বদল হবে না। তুই আর তোর ছোট মাঠান এই সিদ্ধান্ত নিস কোন অধিকারে? হ্যাঁ, না তুই এই বাড়ির কেউ, না ছোট মাঠান। এই বাড়ির মালিক দাদান আর মাঠান। আর যদি তারা বলে তবে এই বাড়ি থেকে আমি বেরোবো, না হলে না। আর এই যে একটা কথা শুনে রাখ, আমি না তোদের মতো পরজীবী নই। এই বাড়িতে আমি নিজের মর্যাদায় এসেছি, নিজের মর্যাদায় আছি। আমি এই বাড়িতে থাকি নিজের অধিকারে। তো ছোট মাঠানের মতো দাদানকে ঠকিয়ে তার ঘাড়ে চেপে এই বাড়িতে আমি এসে বসে নেই। আমি এখানে এসেছি নিজের মর্যাদায়, তাই তোদের কারোর কথা শুনতে আমি বাধ্য নই। ওরে বাবা, এত কিছুর পরেও তোমার গলা বেরোচ্ছে? তুমি তো বিশুদ্ধ দোকান কাটা। হ্যাঁ, বাহ বাহ বাহ, পুতুল টিভি ফ্যান্টাস্টিক। একটা চোর জালিয়াতির বউ হয়ে তোমার মুখ থেকে এত কথা বেরোচ্ছে কি করে বলো তো? হ্যাঁ, কি করে বলছো এত কথা? বলছি কারণ আমি জানি আমার স্বামী কিছু করেনি, তাই তাকে চক্রান্ত করে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। আর তখন থেকে তোমরা এই যে তিলকে তাল করে যাচ্ছ, আমার স্বামীর বিরুদ্ধে তো শুধুমাত্র অভিযোগ আনা হয়েছে, কাগজে কোথাও লেখা আছে আমার স্বামী দোষী। তোমরা কোন সাহসকে জালিয়াত বলছো? আইন আদালত তাকে দোষী সাব্যস্ত করার আগে তোমরা তাকে দোষী বলার কে? এই মুখ সামলে কথা বলো। চোরের বউয়ের আবার বড় গলা। তোমার এই সব কিছু না একেবারে ধুলোয় মিশে যাবে। শুধু ময়ূকের একবার জেলটা হতে দাও। সেটা হলে আপনার সুবিধেই হয়, আমি জানি। কিন্তু সে যে কিছু করেনি সেটা আমার মঙ্গলচণ্ডী জানে। তিনি এমন কিছু হতে দেবেন না, কোনোদিন না। কোথায় এই সময় মেয়েটার পাশে দাঁড়াবে পুরো পরিবার তা নয়, সবাই মিলে ওকে এতগুলো কথা শোনাচ্ছে। বেশ করেছি গো, কি ভাল লাগলো কথা শুনিয়ে। শোনো, তোমার নাতি নাতবউকে তুমি মাথায় তুলে নাচতে চাইলে নাচো, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু এটা জালিয়াতকে আমি কথা শোনাবই, কেউ আটকাতে পারবে না। ঠাকুর কবে মুখ তুলে চাইবে? আর কত পরীক্ষা নেবে তুমি? যোগমায়া, তুমি কিচ্ছু চিন্তা করো না, সব ব্যবস্থা হয়ে যাবে। আমি সেই ব্যবস্থা করব, আমি করব। তার আগে একটু পুতুল মায়ের সঙ্গে একটু কথা বলা দরকার। তুমি দাঁড়াও। আসুন মিসেস রায়চৌধুরী, আসুন আসুন, বসুন বসুন।